হাই, আমি মামুন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রোটিয়াসে আপনি অসিলোস্কোপ ইউজ করতে পারবেন। তো এটা করার জন্য আমি আসলে রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজ ডিভাইডার ইউজ করেছি, একটি ভেরিয়েবল রেজিস্টার ইউজ করেছি। তো ফার্স্টে আমি ভেরিয়েবল রেজিস্টার নেওয়ার জন্য আপনার পিক লিস্ট থেকে আমি পার্ট নেব, একটা ভেরিয়েবল রেজিস্টার নেব, পটের মাধ্যমে লিখব পি ও টি পট। অ্যান্ড আমি এখান থেকে একটি পট নিব, কারণ এটার মাধ্যমে আমি ভেরি করতে পারবো। নিলাম। এখন আমি একটি পটটা সেট করলাম। এখন টার্মিনাল মডিউল থেকে আমি পাওয়ার নেব। এই পাওয়ারটা হলো গিয়ে 5 ভোল্ট পাওয়ার। অ্যান্ড দেন আমি গ্রাউন্ড নেব, গ্রাউন্ডটা কানেক্টেড করব। এখানে একটা জিনিস দেখার বিষয় যে এই টোটাল যে রেজিস্টারটা এটা ভেরি করতে পারে। এটা হলো 1K রেজিস্টার। তো আমি যখন উপরে টিপ দিই তখন পার্সেন্টেজ মানে 1K ইন্টু 43% রেজিস্টার মিডল পয়েন্টটা। আমি যখন এটাকে কমাই তার মানে তখন এত পার্সেন্ট, তার মানে 1K ইন্টু 28% হলে গিয়ে এই পয়েন্টের রেজিস্ট্যান্স। আবার যখন আমি বাড়াবো তখন যে রেজিস্ট্যান্স থাকবে 1K ইন্টু 38% রেজিস্ট্যান্স হলে গিয়ে মাঝখানের এই পয়েন্টটাই। সো এইভাবে আমি কমাতে বাড়াতে পারবো রেজিস্ট্যান্সটা। এই পয়েন্টের ভেরিয়েবল রেজিস্ট্যান্স আমি এটা 0 করে নিলাম। এখন এই পয়েন্টের রেজিস্ট্যান্স হলো 0। এখন আমি ভার্চুয়াল টার্মিনাল থেকে, ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট মোড থেকে অসিলোস্কোপ নিব। অসিলোস্কোপ অসিলোস্কোপ এখানে বসালাম। এখন দেখেন অসিলোস্কোপে চারটা পোর্টের মাধ্যমে আমি কানেক্ট করে আমার সিগন্যালটা দেখতে পারি। আমি এই পোর্টে কানেক্ট করলাম। এখন আমি এই প্রোগ্রামটা রান করছি। দেখুন, এটা হলো কি আমার অসিলোস্কোপের যে উইন্ডোটা, এটা হলো অসিলোস্কোপের সেই উইন্ডো। আমি একটু ভালো করে সেট করে নিচ্ছি যাতে সম্পূর্ণ উইন্ডোটা একবারে দেখা যায়। এখন আমি এটা এই নাম্বার পোর্টে কানেক্ট করেছি, আর বাকি পোর্টগুলি আমার খোলা। তো আমার অন্যান্য পোর্টগুলির দরকার নেই। তো আমি পোর্টগুলি সবগুলো অফ করে দিচ্ছি। বি অফ, সরি সি অফ, বি অফ, ডি অফ। এখন আমার একটাই শুধু টার্মিনাল যেহেতু ইউজ করছে একটাই। তো এটাকে আমি ফার্স্টে গ্রাউন্ড লেভেল ঠিক করব। গ্রাউন্ড লেভেল ঠিক করার জন্য গ্রাউন্ডে নিয়ে আসলাম পয়েন্টটা। এরপরে আমি এটাতে গ্রাউন্ড লেভেল ঠিক করছি। এটা এই সিগন্যালটার এটা হলো গিয়া এই টার্মিনালটা হলো গিয়া যে ভোল্টেজ পার ডিভিশন। এর অর্থ হলো গিয়া আমি এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এটা হলো গিয়া ভোল্টেজ পার ডিভিশন নব। তো এই নবটা বুঝছেন যে এখান থেকে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যে ভোল্টেজটা, এই ভোল্টেজ পার ডিভিশনের মাধ্যমে আমি ডিসাইড করতে পারি। যেমন আহ, যেমন নিচের স্টেপ থেকে উপরের স্টেপটা 5 ভোল্ট, যেহেতু আমি 5 ভোল্টে সেট করেছি। হ্যাঁ, 5 ভোল্ট দেখা আছে এখানে, 5 ভোল্ট। আমি 5 ভোল্ট নিচে দেওয়া আছে এখানে। আমি 5 ভোল্টে সেট করেছি। হ্যাঁ, তো যদি আমি এটা কমাই, ঠিক আছে, তার মানে 1 ভোল্টে সেট করলাম। এর অর্থ হলো কি এই প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা স্টেপ 5 ভোল্ট করে, 1 ভোল্ট করে এখন। সো এইখান থেকে এইখান 1 ভোল্ট, এরপর থেকে উপরে 1 ভোল্ট, এরপর থেকে উপরে 1 ভোল্ট। উপরে একদম উপর পর্যন্ত 5 ভোল্ট, আর নিচে নামলে আর আমি যখন কমাবো, ভোল্টেজ যখন কমাবো তখন 0 ভোল্ট। এটা হলো আমার জাস্ট গ্রাউন্ড। ভোল্টেজ বাড়লে একটু উপরে যাবে, কমালে নিচে আসবে। আমি এটা ডিসিতে সেট করলাম। সো এখন আমি যদি রেজিস্টারটা ইনক্রিজ করি, আপনি দেখতে পারবেন। আচ্ছা, অ্যানাদার থিং, এটা হলো গিয়া টাইম পার ডিভিশন। এই নবটার কাজ হলো গিয়ে আমি কত টাইমে, কত ছোট এক টাইমে আমি আমার সিগন্যালটা দেখতে পাই, কত ছোট টাইম পিরিয়ডে আমি আমার সিগন্যালটা দেখতে চাই, তাই এটার মাধ্যমে আমি সেট করতে পারবো। এটা টাইম পার ডিভিশন নাম। তো এটাকে আমি 200-এ সেট করব, 200 মিলি সেকেন্ডে এটাকে আমি সেট করব সিগন্যালটা মানে ভালোভাবে দেখার জন্য। কারণ আমি যত ছোট টাইম নেব ততই আমার ভালো, মানে তত একুরেটলি আমি বুঝতে পারবো যে চেঞ্জটা, ভোল্টেজের চেঞ্জটা।
সো এটা আমি 200 মিলি সেকেন্ডে নিয়ে নিলাম। কারণ আমি রেজিস্টারের মানটা ইনক্রিজ করব। দেখেন রেজিস্টারের মানটা ইনক্রিজ করার সাথে সাথে আমার কাপটা উপর দিকে যাচ্ছে, তার মানে ভোল্টেজ ইনক্রিজ হচ্ছে, এই যে ইনক্রিজ হচ্ছে। এখন 5 ভোল্ট, এখন এই স্টার থেকে তো 5 ভোল্ট। আমি যখন রেজিস্টারের মান 100 করছি 100%, ইট মিন্স 1 ইন্টু 100% কিন্তু 1k। আবার এখন যখন আমি কমাচ্ছি 0, এখন এটা কিন্তু কমে যাচ্ছে। দেখুন এই যে কমে গেছে, এখন কিন্তু এটা কিন্তু 0 ভোল্টেজ লেভেল আছে। হ্যাঁ, তো আবার যখন আমি বাড়াই এটা কত কমাতে পারবো। আমি কার্সারের মাধ্যমে দেখতে পারবো যে আমার ভোল্টেজটা কত ভোল্টেজের সেটা। দেখেন এখানে কিন্তু 0 ভোল্টেজ, দেখছেন এখানে 0 ভোল্টেজ আছে। আমি যখন আবার এটা বাড়াবো তখন, হ্যাঁ দেখেন বাড়ছে। এটা যখন বাড়াবো তখন দেখেন এটা এখানে কিন্তু আমি 5 ভোল্ট পাচ্ছি। 5 ভোল্ট, হ্যাঁ এখানে দেখেন 5 ভোল্ট পাচ্ছি। তার মানে আমি যখন 100% করছি তখন 5 ভোল্ট, যখন আমি 0 করছি তখন 0 ভোল্ট। ঠিক আছে, আমি যদি এটা মাঝখানে নিই, তো দেখেন আমি কিন্তু এখন 2.5 ভোল্ট পাবো। এই যে দেখেন 2.5 ভোল্ট পাচ্ছি। তো আপনারা বুঝতে পারছেন যে আমি যখন এটা মাঝখানে নিলাম মানে 50%, তখন 2.5 ভোল্ট। ইট মিন্স যে 1k যে রেজিস্টারটা আছে, এটা তো টোটাল রেজিস্ট্যান্স মানে 1k, যেটার মাঝখানে পড়তে হলে 50%, তো 1k ইন্টু 50% মিন্স 500 500 ওহম, 500 ওহম। তো এখানে রেজিস্ট্যান্স হলো 500 ওহম। তো আমি এই কারণে 2.5 ভোল্ট পেয়েছি। এটা জাস্ট একটা ভোল্টেজ ডিভাইডার হচ্ছে। আমি কমাই ফেললাম, দেখেন আবার এটা গ্রাউন্ড লেভেলে চলে আসছে। তো এইটাই মোটামুটি সিম্পল কাজ। তো আদার থিংস যে আপনি যখন এটা ধরেন আপনি কোনো কারণে এই প্রোবটা, এই উইন্ডোটা কেটে দিলেন, ডিজিটাল যে অসিলোস্কোপ যে উইন্ডোটা যেটার মধ্যে আপনি সিগন্যালটা দেখছেন, তাহলে আমি কেটে দিলাম। তো এখন যদি আমি প্রোগ্রাম চালানো অবস্থায় দেখতে চাই যে আমার সিগন্যালটা কেমন, তো দেখার জন্য আমি মাউসটা যদি এর উপরে নিয়ে আসি, অসিলোস্কোপের উপরে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি রাইট 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 সাইডে ক্লিক করব। মাউসের রাইট সাইডে ক্লিক করলে আমি যেটা দেখতে পারবো যে ডিজিটাল ডিজিটাল অসিলোস্কোপ, ওখানে যদি আমি ক্লিক করি দেখবো যে এরকম একটা উইন্ডো অসিলোস্কোপটা চলে এসেছে। হোপ আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে অসিলোস্কোপ কাজ করে।